হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের রেসিপি হচ্ছে বিয়ে বাড়ির সবজি। দেখতে কিছুটা চাইনিজ সবজির মতো হলে এর রান্নার স্বাদ আর কৌশল কিন্তু একেবারে আলাদা। চলুন তাহলে দেখি এই রান্নাটা কিভাবে খুবই সহজে করা হয়। আর এই রান্নাটার মধ্যে কিন্তু একটা শাহি শাহি ফিল পাবেন। প্রথমে বিয়ে বাড়ির সবজি রান্না করার জন্য আমাদের এখানে কিছু সবজি লাগবে। আমি নিয়েছি আলু, নিয়েছি ফুলকপি, নিয়েছি শসা, তারপরে বাঁধাকপি, গাজর, মিষ্টি কুমড়া, দেন নিয়েছি সিম। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে কিন্তু এই সবজিটা রান্না করতে পারেন। আসলে বিয়েবাড়ির সবজি রান্না করতে কিন্তু নির্দিষ্ট কোনো সবজি নাই, যে কোনো সবজি দিয়ে রান্না করা যায়। তারপর চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি একটা চিকেনের পিস। এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি 3টা লবঙ্গ, 2টা দারুচিনি, 4টা দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি চিকেনটাকে সিদ্ধ করব 10 থেকে 12 মিনিটের মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 12 থেকে 15 মিনিট পর ফিরে আসব। ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি, দেখেন চিকেন কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে উঠিয়ে সাইডে রেখে তারপর আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি হাত দিয়ে মাংসটাকে হাড্ডি থেকে ছেড়ে নেব। তারপর আমি চুলায় আবার একটা প্যান বসিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ ফালি করে কাটা। দেন দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 4টা এলাচ। দেওয়ার পর এগুলাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এগুলাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুনটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখব যে এর কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমরা এখানে সবজিগুলোকে অ্যাড করব। যেই সবজিগুলো আমরা নিয়েছিলাম সেই সবজিগুলো আমি একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি, শুধু বাঁধাকপিটা বাদে, কারণ বাঁধাকপিটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। আর সবগুলো সবজি আমি দিয়ে দিচ্ছি এখানে। সবজিগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি যে চিকেনটাকে আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনটাকে দেওয়ার পর তারপর আমি সবজির সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে। বাঁধাকপিটা দেওয়ার পর আবারও সবগুলা উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি চিকেন স্টকটাকে, যেটা আমি রেখেছিলাম। সবটা দেই না, এখানে অর্ধেক দিয়েছি। দেওয়ার পর আবারও আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 8 থেকে 10 মিনিটের মতো। 8 থেকে 10 মিনিট পর রান্না করলে দেখবেন যে সবগুলো সবজি কিন্তু একেবারে 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া। দেওয়ার পর সবজির সাথে মরিচটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে গুলিয়ে তারপরে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপেরও কম গুঁড়া দুধ। কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ দেওয়ার পর দেখবেন যে অনেকটা আঠালো আঠালো হয়ে গেছে সবজিটা। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ ফালি করা। এখান থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে কাঁচামরিচটা থেকে। এখন দেখবেন যে আর সবজির টেক্সচারটা একদম আঠালো আঠালো হয়ে গিয়েছে। আর এখানে আপনারা কিন্তু যদি লিকুইড দুধ দিতে চান তাহলে কিন্তু এই আঠালো ভাবটা বেশি একটা হবে না। এখানে গুঁড়া দুধটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে সবজিটা অনেক বেশি মজার হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই।
দেওয়ার পর তারপর আমি নাড়িয়ে ছাড়িয়ে আরো রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে। তারপর আমি চুলাটা অফ করে দিব। দেন দেখাচ্ছি, দেখেন চুলাটা কিন্তু প্রায় অফ হয়ে গিয়েছে। আমি সার্ভ করে দেখাচ্ছি। বাসায় এইভাবে একবার সবজি রান্না করে দেখবেন, ছোট বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন। আর এই রেসিপিটা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।